আজকের ডেটে যদি তুমি কোনো এক্সাম ক্লিয়ার করতে চাও তাহলে দুটো বিষয় তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। এক হলো ওই এক্সামের এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, এবং দ্বিতীয় হলো এই সিলেবাসটা তোমাকে কোথা থেকে কমপ্লিট করতে হবে, মানে কোন কোন রিসোর্সেস থেকে তোমাকে স্টাডি করতে হবে, কোন কোন বই পড়তে হবে, কোন কোন বিষয়ের উপর ফোকাস থাকতে হবে। আজকে আমরা ঠিক এই বিষয়ের উপরে ডিসকাস করব যে কি কি বুক এবং কি কি রিসোর্সেস দরকার ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লু বার্ড একাডেমি অ্যান্ড আই এম ডক্টর মৌশালি। আজকাল সবার মনে অনেক কনফিউশন কি কোন সাবজেক্টের জন্য কোন বই পড়লে ঠিক হবে। দেখো, কম বুক, কম রিসোর্সেস, বাট স্ট্র্যাটেজিক রিসোর্সেস, এমন বুকস যেটা পড়লে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে, টাইমও বাঁচবে এবং রিভিশন করার জন্য টাইম পাওয়া যাবে। তো আমি যে মিনিমাম বুক লিস্ট তোমাদেরকে বলবো, সেই বইগুলি যদি তোমাদের কাছে থেকে থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না থেকে থাকে তাহলে ভিডিও শেষে কোথা থেকে বইগুলো তোমরা কিনতে পারবে সেটা বলে দেবো, এবং ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক প্রোভাইড করে দেবো। আচ্ছা, ভিডিওর শেষে রয়েছে ইম্পর্টেন্ট প্রিপারেশন টিপস, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। শুরু করার আগে যে বিষয়ে তোমাদের ক্লিয়ার থাকতে হবে সেটা হলো এই সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্যাটার্ন এবং সিলেবাস। সেই জন্য এই বিষয়ের উপর একটা ভিডিও বানানো আছে যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা কী। তোমরা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে, ওইখান থেকে দেখে নিও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে বা দেখতে খুবই সুবিধা হবে। ফার্স্ট শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার দিয়ে। দ্য মোস্ট ভাইটাল অ্যান্ড স্ট্র্যাটেজিক টপিক ইন ইউপিএসসি অ্যান্ড এনি আদার কম্পিটিটিভ এক্সামিনেশন। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, সেটা ইউপিএসসি হোক বা এনি আদার কম্পিটিটিভ এক্সামিনেশন, কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে মোস্ট ভাইটাল পার্ট। সে প্রিলিমস বলো, মেন্স বলো, ইন্টারভিউ বলো, কারেন্ট অ্যাফেয়ার তো ছাড়াই যাবে না। কারেন্ট অ্যাফেয়ারকে স্ট্রং করতেই হবে। ইভেন এক্সাম ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও তোমরা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়ে যাবে তখনও নিউজ পেপার কারেন্ট অ্যাফেয়ারের সাথে তোমাদের অ্যাটাচ থাকতে হবে। তবেই না আশেপাশে কী কী ইনসিডেন্ট হচ্ছে, তোমাদের সারাউন্ডিংয়ে কী কী নিউজ হচ্ছে সেগুলো জানতে পারবে, আর ততই ভালো অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবে, তাই না? তাহলে বুঝতেই পারছো যে কারেন্ট অ্যাফেয়ারটা কত ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সবার প্রথমে একটা কথা বলে রাখি যে অনেকে কী করে, 2-3টে নিউজ পেপার একসঙ্গে ফলো করতে থাকে। দ্য হিন্দুও ফলো করছে, টাইমস অফ ইন্ডিয়াও ফলো করছে, ইকোনমিক টাইমসও ফলো করছে, সব একসাথে পড়ছে এবং অনেক টাইম নষ্ট করে দিচ্ছে। তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না। স্টিক টু ওয়ান নিউজ পেপার, একটাই নিউজ পেপার পড়তে হবে, আর সেটা হলো তোমাদের দ্য হিন্দু নিউজ পেপার। ইনফ্যাক্ট তোমরা দেখবে যে জিএস পেপার 2, মানে যেটাকে আমরা সিসাইড বলি, ওখানে যে প্যাসেজগুলো থাকে না, ওইগুলোর বেশিরভাগই দ্য হিন্দু নিউজ পেপারে এডিটোরিয়াল থেকে তুলে দেয়। তাহলে বুঝতেই পারছো, তাহলে কারেন্ট অ্যাফেয়ারের জন্য প্রথম হলো দ্য হিন্দু নিউজ পেপার। সেকেন্ড হলো পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো। এটা একটা গভর্নমেন্ট সাইট, এখানে গভর্নমেন্ট যা স্কিম পলিসি লঞ্চ করছে সেগুলো সব আপডেট করতে থাকে। আচ্ছা, অনেকে বলে যে পিআইবিতে অনেক অনেক নিউজ, অনেক অনেক আর্টিকেল, কীভাবে সব কিছু একসাথে পড়বো। তাদের জন্য একটা কথা বলি যে ইন্টারনেটে অনেক সাইট আছে যেখানে পিআইবি মান্থলি কম্পাইলেশন, মানে মান্থলি নিউজ একসাথে করে বা পার ডে একসাথে করে নিউজ কম্পাইলেশন করে ওনারা আপলোড করেন। তোমরা সেখান থেকে নোট বানিয়ে নিতে পারো। কিছু কিছু সাইট আমি বলতে পারি, যেমন ন্যানো ম্যাগাজিন বাই স্টাডি লাভার বীর, আইএস বাবা, ইনসাইট আইএএস, ভিশন আইএএস, এটসেট্রা। আচ্ছা, এবারে খুব ইম্পর্টেন্ট একটা সাইট হলো রাজ্যসভা টিভি নিউজ এবং অল ইন্ডিয়া রেডিও নিউজ। স্পেশালি মেন্সের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। জিএস পেপার 2, জিএস পেপার 3, এই দুটো পেপারে তো এই চ্যানেলের নিউজ খুবই আসে। এছাড়া প্রিলিমসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ারের পর এবার আসছি হিস্ট্রি, ইতিহাস। হিস্ট্রি তোমাদের স্টার্ট করতে হবে এনসিইআরটি টেক্সট বই দিয়ে। এনসিইআরটি টেক্সট বই ক্লাস 6, 7, 8, 12, এই 4টে বই পড়তে হবে। 9th,
10th 11th বই পড়বার দরকার নেই। আচ্ছা, বেসিক যদি ইতিহাসের বা হিস্ট্রির একদমই ক্লিয়ার না থাকে তাহলে তামিলনাড়ু বোর্ডের টেক্সট বই ক্লাস 6 থেকে 12 অবধি দেখে নিতে পারো। যদি একটু আধটু হিস্ট্রির ব্যাপারে জেনে থাকো তাহলে তামিলনাড়ু বোর্ডের বইটা পড়বার দরকার নেই, এনসিইআরটির ক্লাস টেস্ট বই পড়লেই হবে। আচ্ছা, হিস্ট্রির 3টে পার্ট: এনসিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, মানে প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত এবং আধুনিক ভারত। এনসিয়েন্ট ইন্ডিয়ার জন্য যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে ওল্ড এনসিইআরটির আর.এস. শর্মা। মেডিভেল ইন্ডিয়ার জন্য ওল্ড এনসিইআরটি। আর মডার্ন ইন্ডিয়ার জন্য এনসিইআরটি পড়বার দরকার নেই, মডার্ন ইন্ডিয়ার জন্য আমরা পড়ব স্পেকট্রাম। আরেকটা বইয়ের কথা তোমাদের বলে রাখি, এই বইটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া বাই পুনম দালাল ধাইয়া ম্যাম। পুনম দালাল ধাইয়া ম্যাম একজন সিভিল সার্ভেন্ট। ওনার যে নোটস সেটাকে কম্পাইল করে এই বইয়ের আকার দিয়েছেন। তোমরা এই বইটা দেখতে পারো, খুবই ভালো বই। আচ্ছা, মডার্ন ইন্ডিয়ার জন্য রয়েছে স্পেকট্রাম বাই রাজীব আহির স্যার। এই বইটা তোমাদের পড়তে হবে। এবার আসছি আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারের জন্য 3টে রিসোর্সেস বলবো। ফার্স্ট হচ্ছে এনসিইআরটির ক্লাস 11-এর ফাইন আর্টসের বই। NIOS এর যে ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ যে বইটা আছে, সেই বইয়ের চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9। থার্ড হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বাই নিতিন সিঙ্গানিয়া স্যার। এই 3টেই রিসোর্সেস, এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না। নেক্সট হলো পলিটির জন্য এনসিইআরটির টেক্সট বই ক্লাস 6 থেকে ক্লাস 12। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্লাস 11-এর যে দুটো বইয়ে রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। এছাড়া যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক হলো M. লক্ষ্মীকান্তের দ্য ইন্ডিয়ান পলিটি। এই বইটাকে বারবার করে পড়তে হবে। আরেকটা জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভিশন IAS এর PT 365, এটা পড়তে হবে। নেক্সট হলো জিওগ্রাফি একটা টেকনিক্যাল সাবজেক্ট। এখানে গেস ওয়ার্ক তো কাজ করবেই না, হয় তুমি অ্যান্সারটা জানো, নাহলে তুমি অ্যান্সারটা জানো না। সেই জন্য বেসিক ক্লিয়ার করা খুব 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 দরকার। যদি বেসিক খুব স্ট্রং হয় তবেই গিয়ে তুমি ইন্টেলিজেন্ট গেস ওয়ার্ক কাজে লাগাতে পারবে। ঠিক আছে? আচ্ছা, জিওগ্রাফির জন্য যেটা পড়তে হবে সেটা হলো নিউ এনসিইআরটি ক্লাস 6 থেকে ক্লাস 12। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটা হয়ে গেলে তারপরে জিসি লিওংয়ের দ্য সার্টিফিকেট ফিজিক্যাল অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি বলে যে বইটা রয়েছে এটা তোমরা পড়বে। আচ্ছা, এবার আসছি অ্যাটলাসের ব্যাপারে। অ্যাটলাস যেটা তোমাদের কাছে থাকতে হবে সেটা হলো, আমি দুটো বইয়ের কথা বলছি। একটা হচ্ছে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান অ্যাটলাস, একটা হচ্ছে অক্সফোর্ড স্কুল অ্যাটলাস। আমি রেকমেন্ড করব ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান অ্যাটলাসটা তোমাদের কাছে থাকার জন্য। এই অ্যাটলাস থেকে প্রিপারেশন করতে খুব ইজি হবে, আর গুগল ম্যাপ তো রয়েইছে। এবার হলো ইকোনমির জন্য এনসিইআরটি ক্লাস 9 to 12। 9-10 বাদ দিলেও চলবে, 11-12 পড়তেই হবে। আচ্ছা, এরপরে যে বইটা পড়তে হবে সেটা হলো সঞ্জীব বর্মা স্যারের ইন্ডিয়ান ইকোনমি। যদি তোমরা ইন্ডিয়ান ইকোনমির উপরে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চাও তাহলে এই বইটা সব থেকে বেস্ট। প্রিলিমসের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে এই বইটা। এবার আসছি ইকোনমিক সার্ভে ভলিউম 1 এবং ভলিউম 2। এটা যেমন প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, তেমনি সেই রকম মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউজ পেপারে যে এডিটোরিয়ালগুলো হয়, যার মধ্যে ইকোনমিক এবং ব্যাংকিং পোর্শনটা কভার থাকে, সেই টপিকটা ইকোনমি প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভিশন IAS এর PT 365, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির জন্য এনসিইআরটি বায়োলজি ক্লাস 12-এর চ্যাপ্টার 16 অবধি, 11 থেকে 16 অবধি পড়তে হবে। নেক্সট শঙ্কর IAS এনভায়রনমেন্ট। এই দুটো বই হয়ে গেলে ভিশন IAS এর PT 365 পড়ে নিতে হবে, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পোর্শনটা।
নেক্সট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য এনসিইআরটি জেনারেল সায়েন্সের ক্লাস 6 থেকে ক্লাস 10th। ঠিক আছে, এরপর কারেন্ট নিউজের জন্য গভর্নমেন্টের একটা ম্যাগাজিন আছে যেটার নাম হচ্ছে সায়েন্স রিপোর্টার, এটা দেখতে হবে। হিন্দু নিউজ পেপারের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শন আছে সেটা দেখতে হবে। আর রাজ্যসভা টিভিতে একটা উইকলি প্রোগ্রাম হয়, এর নাম হচ্ছে সায়েন্স মনিটর, এটা ফলো করতে হবে। আর এই তিনটে জিনিস যদি তোমরা বাদ দিতে চাও, যে সায়েন্স রিপোর্টার ম্যাগাজিন, হিন্দু নিউজ পেপারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শন এবং সায়েন্স মনিটর যে প্রোগ্রামটা হচ্ছে সেটা যদি বাদ দিতে চাও, তাহলে বাদ দিয়ে একটা জিনিসই পড়তে হবে, ভিশন আইএসের PT 365। তাহলে জেনারেল সায়েন্সের জন্য ক্লাস 6 থেকে ক্লাস 10 এনসিইআরটির বই এবং ভিশন আইএসের PT 365 পড়লে সাফিসিয়েন্ট। আর তোমরা যদি চাও বাকি তিনটে জিনিস ফলো করবে, ম্যাগাজিন, নিউজ পেপার এবং প্রোগ্রাম, সায়েন্স মনিটর প্রোগ্রাম, তাহলে সেটাও করতে পারো। এই তো গেল জিএস পেপার 1-এর ব্যাপারে। এবার আসছি জিএস পেপার 2 মানে সিস্যাটের ব্যাপারে। আমরা জানি যে সিস্যাট হলো একটা কোয়ালিফাইং পেপার। এই পেপারে মোটামুটি আসে যে জিনিসগুলো সেগুলো হলো কম্প্রিহেনশন, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ অ্যান্ড বেসিক নিউমারেসি, ডেটা ইন্টারপ্রিটেশন, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এইসব বিষয়গুলোর উপরে আসে। আচ্ছা, এইসব বিষয়গুলোর জন্য যে বইটা তোমাদের পড়তে হবে সেটা হলো একটা বই হয় যেটা হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং RS আগরওয়াল, এটা তোমরা নেবে। অ্যানালিটিক্যাল রিজনিংয়ের জন্য MK পান্ডে, এটা দারুণ বই। এই বইটা তোমাদের কাছে থাকা দরকার। সিস্যাট ম্যানুয়াল ফর সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন, এটা হচ্ছে TMH পাবলিকেশন অথবা আরিয়ান পাবলিকেশনের বই তোমরা নিতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো ওল্ড যে কোশ্চেন পেপার আছে সেগুলোকে তোমাকে সলভ করতে হবে। লাস্ট 5 ইয়ার্সের যে কোশ্চেন পেপার আছে, সলভিং পেপার আছে, সেগুলো নিয়ে তোমরা স্টাডি করো। উইকলি একটা করে সিস্যাট পেপার তোমরা সলভ করো। এইভাবে প্রিপারেশনটা করতে হবে সিস্যাটের জন্য। এখানে তোমরা জানোই এখানে মোটামুটি 67 নাম্বার পেতে হবে 200-র মধ্যে, মানে 33 মার্কস নিয়ে আসতে হবে। যদি 33 মার্কস তোমরা না পাও তাহলে কিন্তু আউট অফ দ্য রেস হয়ে যাবে। সেই জন্য সিস্যাটকে হালকাভাবে নিলে চলবে না, প্র্যাকটিস করে যেতে হবে। নাও কামিং টু দ্য ইম্পর্টেন্ট প্রিপারেশন টিপস। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে কিছু ইম্পর্টেন্ট প্রিপারেশন টিপসের কথা বলবো। তাহলে প্রথম যে টিপসটা বলছি সেটা হলো এক্সাম সিলেবাস এবং কোয়েশ্চেন পেপার তোমাদের সব সময় সাথে থাকতে হবে। দুটো জিনিস ছাড়া তোমরা প্রিপারেশন শুরু করবেই না। প্রতিটি সাবজেক্ট শুরু করার আগে সিলেবাসটা অবশ্যই দেখে নেবে এবং আগের বছর ওই সাবজেক্টের উপরে কী কী কোশ্চেন এসেছে সেটা তোমাদের দেখে নিতে হবে, যেটা তোমাদের হেল্প করবে ওই বিষয়টা থেকে কী কী পড়তে হবে এবং কতটা পড়তে হবে সেটা বুঝতে। সেকেন্ড, রিসোর্স যেন লিমিটেড হয়, টু দ্য পয়েন্ট হয়। অসংখ্য রিসোর্স আজকাল মার্কেটে পাওয়া যাচ্ছে, সব কিছু পড়াবার দরকার নেই, কারণ আলটিমেটলি তোমাদের এক্সামটা ক্লিয়ার করতে হবে, যেখানে লিমিটেড স্মার্ট স্টাডিটাই কাজে দেবে। প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই। এবং একবার রিসোর্স লিস্ট ডিসাইড করে নেওয়ার পর প্লিজ স্টিক টু ইট। একটা বইকে 10 বার পড়ো, কিন্তু রিসোর্স লিস্ট চেঞ্জ করো না। ওকে, নাও থার্ড, প্রথমে এনসিইআরটির বই দিয়েই তোমাকে পড়তে শুরু করতে হবে, তারপর অ্যাডভান্স বুক শুরু করবে। অ্যাডভান্স বুক হয়ে যাওয়ার পরে তোমরা ভ্যালু এডিশনাল মেটেরিয়াল হিসাবে গভর্নমেন্ট ম্যাগাজিন, গভর্নমেন্ট সাইট এটসেট্রা যা তোমাদের ইচ্ছে হবে সেগুলো তোমরা দেখতে পারো। তাহলে এরকম অর্ডারেই তোমাদের পড়তে হবে, প্রথমে এনসিইআরটির বই, তারপরে অ্যাডভান্স বুক, তারপরে ভ্যালু এডিশন মেটেরিয়াল। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। যা যা কোয়ারি থাকবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে? নাও
উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর ফিউচার। স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।